14 জুন 2020 মুম্বাইয়ের ব্যান্ড্রার একটি ফ্ল্যাটে পাওয়া গেল বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। এটি কি শুধুই ডিপ্রেশন ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? হ্যালো, আমি প্রিয়া রানী ছেত্রী। ওয়েলকাম ব্যাক টু পপ স্টোরিজ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডের ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং ইমোশনাল কেস। এটি কেবল একটি মৃত্যু ছিল না, এটি ছিল একটি ন্যাশনাল মুভমেন্ট যা পুরো দেশকে নারীর স্বাধীনতা, নেপোটিজম এবং মেন্টাল হেলথ নিয়ে ভাবতে বাধ্য করেছিল। সুশান্তের মৃত্যু পুরো ভারতকে স্তব্ধ করে দিয়েছিল। মুম্বাই পুলিশের প্রাথমিক রিপোর্টে একে আত্মহত্যা বলা হলেও ভক্তরা তা মানতে রাজি ছিলেন না। ইন্টারনেটে শুরু হয় জাস্টিস ফর SSR মুভমেন্ট। সুশান্তের ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, আর তার গলার দাগ নিয়েও ফরেনসিক বিশেষজ্ঞদের মধ্যে দেখা দেয় দ্বিমত। এরপরই এই কেসে প্রবেশ করে ভারতের 3টি বড় সংস্থা, CBI, ED এবং NCB। তদন্তে বেরিয়ে আসে বলিউডের অন্ধকার মাদক জগৎ আর ড্রাগ চ্যাটের কথা। গ্রেফতার হন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেনেরও অভিযোগ সামনে আসে, কিন্তু কয়েক বছর তদন্তের পরও আজ পর্যন্ত CBI কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটা কি নেপোটিজমের শিকার হয়ে ডিপ্রেশন ছিল, নাকি কোনো পাওয়ারফুল মানুষের ষড়যন্ত্র? এই রহস্য আজও অমীমাংসিত। সুশান্ত কি কোনোদিন বিচার পাবে? আপনার কি মনে হয় এটি কি একটি পরিকল্পিত খুন ছিল? কমেন্টে জানান আপনার মতামত। এমন সেলিব্রিটি মিস্ট্রি জানতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।